আমি বলবো কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার করিয়াছে যাহারা তোমার নিভাইছে আলো, যাহারা তোমার বিষাইছে 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 বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? আমি দেখলাম শতাব্দী জানে কিনা। তুমি কি বেসেছো ভালো? মহতমত দেখলেন শতাব্দী জানেন কিনা। আমরাও দেখলাম যে আসলে এই বাঙালি অস্মিতা বলে আসলে কিরকম ভাবে জগা খিচুড়ি কাণ্ড, জগা খিচুড়ি পাকানোর চেষ্টা কেউ করছেন কিনা, করছেন, ক্রমাগত করে যাচ্ছেন এবং গোটা দলবল নিয়ে নেমে পড়েছেন। অথচ আরেক আমি দেখাবো যে এর পাশাপাশি মানে কতখানি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। কারণ আমি শুরুর দিন বলেছিলাম অভ্র যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা উঠে গেছে দুধেল গাইয়ের ওপর থেকে। তার মনে হচ্ছে দুধেল গাই আর নিজের ভোট ব্যাংক নেই, তাই এবার দরকার ইম্পোর্টেড দুধেল গাই, অর্থাৎ বাইরের দুধেল গাই। কেন? নিজেদের দুধেল গাই বলে যাদেরকে উনি ভরসা করতেন, ভোট ব্যাংক ভাবতেন, তারা এখন বুঝতে শুরু করে দিয়েছে এসআইআর কি। এক্সাম্পল দেবো, নওশাদ সিদ্দিকীর একটা ক্লাস শোনাবো। নওশাদ সিদ্দিকীর একটা ক্লাস গতকাল একটুখানি দেখিয়েছিলাম, আজকে একটু দেখাই, দেখুন। এসআইআর নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করছি, ভয় পাবেন না। কেন বলছি ভয় পাবেন না? আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন। আপনাদের দাদুরা কি বাংলাদেশি? না না। আপনাদের দাদুরা কি পাকিস্তানি? না। আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে? আবার ভয় পাবেন কেন? আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল। মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা। এই হচ্ছে আমাদের দুর্গ। এটাকে ঠিক করতে হবে। আমরা ভারতীয়, আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। সুতরাং আমরা ভয় পাবো না। 2002 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল, মাথায় রেখে দেবেন। মানে একটা পুরো খেলা এরা খেলছে। আমি আপনাদের বলি, 2002 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল, তখন পশ্চিমবাংলায় 28 লক্ষ নাম বাদ পড়েছিল। কত? 28 লক্ষ নাম বাদ পড়েছিল। হইয়াই হয়েছিল বাপের পয়সা যারা বলুন তো? কোন উচ্চবাচ্য হয়েছিল? তখন সিপিএম ক্ষমতায় ছিল, বিরোধীতে তৃণমূল ছিল, হইয়াই করেছিল বলুন? আজকে হচ্ছে কেন? এটা কি আছে? যারা অবৈধ ভোটার, আপনার ভাঙড়েও বাড়ি, আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন, আপনি এখানেও ভোটার কার্ড করেছেন, নিউ টাউনে করেছেন, একটা ভাই কাটতে হবে তো। আপনি এখানেও থাকেন, দিল্লিতেও যেমন যে থাকছে, তাহলে একটা ভাই কাটতে হবে তো। আপনার দাদু কবে মারা গেছে? আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার দাদু মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, নাম কাটানো হয়নি। এত সহজ করে যদি বোঝানো যেতে পারে, যদি আমরা সবাই বুঝতে পারি, সমস্ত রাজনৈতিক দল, যদিও ব্যতিক্রম রয়েছে, আজকে রাস্তায় নেমে পড়েছেন এসআইআর বিরুদ্ধে, কংগ্রেস নেমে পড়েছিল, যুব কংগ্রেস নেমে পড়েছিল, ব্যতিক্রম রয়েছে কারণ ইন্ডি ভাই ভাই একটা সমীকরণ রয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে চাইছেন না, নাকি ইচ্ছা করে বুঝে গোলাবার চেষ্টা করছেন, নাকি আসলে তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি বুঝতে দেব না, নাম কাটাতে দেব না, কারণ আমার দরকার ইম্পোর্টেড দুধেল গাই, অর্থাৎ বিদেশি দুধেল গাই, অর্থাৎ বাংলাদেশি এবং রোহিঙ্গারা কোনটা? আমি শুধুমাত্র প্রশ্নটা ছুড়ে দিলাম, উত্তর আপনারা খুঁজে বার করুন। সময় একটা বিরতির পর ফিরে আসছি।